সাম্প্রতিক একটা অ্যাপ আমার নজরে পড়লো, যেখানে কেউ বিদেশ যেতে চাইলে কেন যেতে চায় সে কারণটা ওখানে বর্ণনা, মানে আমি প্রবাসী অ্যাপটা। তো সেখানে দেখলাম যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক পিএইচডি ধারী, হ্যাঁ 219 জনের মতো, হ্যাঁ, এরা দেশের বাইরে যেতে চায়, তাও অড জব করার জন্য। একজন পিএইচডি ধারী কেন অড জব করার জন্য বাইরের দেশে যেতে চায়, এটা চাচা বুঝতেছি না। আপনার কি মনে হয় এটা কেন? এটার কারণ হচ্ছে খুব সিম্পল, কারণ এখানে নীলক্ষেতে পিএইচডি থিসিস পাওয়া যায়। আর তাছাড়া তুমি দেখছো যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সেও পিএইচডি নকল করে। হ্যাঁ, তারপরে ধরো আমাদের জাফর ইকবাল স্যার, সেও তো কাট টু কাট পেস্ট করতে যায়, ধরা গেল। তো এই দেশে আসলে এমনই একটা জায়গা, বুঝছো, যে ইঞ্জিনিয়ার মানুষ মনে করি তো চরম চোর, ডাক্তার এ তো চরম হারে কসাই, তারপরে পুলিশ ও তো 2 টাকা পেলেও ঘুষ খায়, রাজনীতিবিদ ও তো একটা ভুয়া, যা বলে সকালে কোনোদিনও তা বিকালে করে না। এমন কোনো পেশা নাই যে পেশার প্রতি মানুষের আস্থা আছে। তেমনি তুমি যেটা দেখছো 219 জন যে পিএইচডি হোল্ডার যেতে চায়, আমার মনে হয় এটার কারণ হচ্ছে 2টা। একটা হচ্ছে যে তাদের ডিগ্রি ভুয়া, আর 2 নাম্বার ডিগ্রি যদি ভুয়া নাও হয়, তাদের সেই লেভেলের কনফিডেন্স নাই যে আমি বিদেশে যাই এই পিএইচডি ডিগ্রি করেই আমার লেভেলের কোনো জব পেতে পারবো। আর একটা জিনিস, বিদেশে চাকরি পাওয়াটাও কঠিন, একথাও সত্য। আবার ইন এ সেন্স ভেরি ইজি, যদি তুমি ইন্টারনেটে অ্যাপ্লাই করো এবং তারা যদি তোমার ভাইবা নেয়, তাহলে ইভেন ইউ ক্যান গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট সিটিং ইন বাংলাদেশ অর ইউর অ্যাট হোম। ইভেন এই চলন বিলের নিভৃত পল্লীতে বসে থেকেও বেস্ট অর্গানাইজেশনের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তুমি পেতে পারো। শুধু তাই না, ইন পার্সন প্রেজেন্ট হয়ে তুমি সেখানে চাকরি পেতে পারো, এমন নজিরও আছে। তো আমাদের দেশে তো হয়েছে বাবা সবই ভুয়া, বুঝলেন, সবই আমার এই এক সময় মনে হয় যে খেরের পালার সাথে গলায় দড়ি লিয়ে মরি। এদিকে আসেন বাবাজি, আসেন চাচা, আসেন ভাই, আসেন। আপনার নাম কি? কেসমত আলী। আল্লাহ কেসমতে কি রাখিছে কোন? আল্লাহ ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে, ভালোই রাখিছে। এই লাউ কি আপনার? না না না, আমার বাড়ি ওই শাহনগর। শাহনগর। আমাকে কি চিনিছেন? না না না। হ্যাঁ, টুটুল সমাজের নাম শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি সেই টুটুল সমাজই। ভালো আছেন? আচ্ছা, যান তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।